নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে তৈরি একটা বিশেষ রেসিপি। এজন্য আমি 1 বাটি সিদ্ধ ছোলার ডাল এখানে নিয়ে নিয়েছি। আর ডালটা দেখুন এরকম টিপলেই গলে যাচ্ছে, এরকম করেই আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ আলু। এখানে আমি সিদ্ধ আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছোট গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আলুটা এবার সাইডে সরিয়ে রাখছি, কারণ এই ডালগুলো আমি হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব। আপনারা ডালটা আগে ম্যাশ করে নিয়ে তারপর আলুটা দিতে পারেন, সেক্ষেত্রেও হবে। এইভাবে ডালগুলো আমি একটু ম্যাশ করে নেব। দেখুন ডালটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের একটু বেশি ময়দা। এবার দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ আটা। রেসিপিটা আমি আটা আর ময়দা দিয়েই করছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু এখানে ছোলার ডাল ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে গ্রেট করে নেওয়া আদা। পুরোটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি চা চামচের 1 চামচ করে ভাজা জিরের গুঁড়ো আর আমচুর পাউডার। এই রেসিপিটার মধ্যে আমচুর পাউডার দিলে খেতে সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন জোয়ান। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতন ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার আমি এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মিশিয়ে যেরকম ময়ান দেওয়া হয় ওরকম একটু ময়ান দিয়ে নেব। দেখুন এগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ডো করে নেব। এটাকে খুব ভালো করে মেখে মেখে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটা করতে হবে। দেখুন ডোটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল। 1 চামচ মতন সাদা তেল নিয়ে আমি এই ডোটার মধ্যে লাগিয়ে আবারও একটু এটাকে মেখে নেব। এইভাবে আরও কিছু সময় এটাকে মেখে নিয়ে এটাকে ঢেকে আমি কিছু সময় রেস্টে রেখে দেব। মাখাটা যত সুন্দর হবে রেসিপিটা তত সুন্দর নরম হবে আর খেতেও সুন্দর হবে। আর অনেক সময় পর্যন্ত এটা নরমই থাকবে। এবার আমি এটা কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এই 10 মিনিটে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও আমি এটা একটু মেখে নেব। এইভাবে একটু মেখে নিয়ে এটা থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমি একটু বড় সাইজের লেচি করছি কারণ আজ আমি আপনাদের সঙ্গে পরাটার রেসিপি শেয়ার করছি। দেখুন এইভাবে হাতের তালুর মধ্যে রেখে লেচিগুলো গোল গোল করে নিয়েছি। আপনারা চাইলে এটা দিয়ে লুচিও করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে খুব সুন্দর হয়। কিন্তু আমি আজ পরাটা করছি। নিয়ে নিয়েছি বেলান চাকি আর এর উপর নিয়ে নিচ্ছি সামান্য একটু আটা কিংবা ময়দা, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। নিয়ে এইভাবে এটাকে উল্টে পাল্টে একটু লাগিয়ে নিয়ে এটাকে আমি গোল করে বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা বেলে নেব।
আর এটা একটু রুটির থেকে পুরু রাখতে হবে। রুটির থেকে সামান্য একটু পুরু করে রেখে আমি এটা বেলে নিচ্ছি। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। আমি একটু বড় বড় করেই করছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করতে পারেন। আর এর থিকনেসটা ঠিক এরকমই হবে। এবার আমি এটা ভেজে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বেলে নেওয়া পরাটা। কিছু সময় এটা দিয়ে অপেক্ষা করব। কিছু সময় হয়ে গেছে, এবার এটা আমি উল্টে দেব। এইভাবে পরাটাটা প্রথমে একটু সেঁকে নিতে হবে। তারপর উপর থেকে চামচে করে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই পিঠটাতে তেল মাখিয়ে নেব। তারপর এটা উল্টে দিয়ে অপর পিঠটাতেও একই রকমভাবে তেল মাখিয়ে নেব। পরাটা যদি তেল দেওয়ার আগে এইভাবে একটু সেঁকে নেওয়া যায়, তাহলে পরাটাগুলো অনেক সময় ধরে নরম থাকে। এই পিঠটাতেও আমি একই রকমভাবে তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে আবারও এটা আমি উল্টে দেব। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই পিঠটাও আমি ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দুই পিঠই আমার ভালোভাবে শাঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিয়ে বাকি পরোটাগুলো একই রকমভাবে সেঁকে নেব। দেখুন সব পরোটাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। আর রেসিপিটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর এটা খুবই সুন্দর হয়। দেখুন সবগুলো কত সুন্দর নরম, আর দীর্ঘক্ষণ এটা নরমই থাকে। আর এটা আপনারা কোনো আচার দিয়ে খেতে পারেন। আমি আজকে দই দিয়ে পরিবেশন করছি। এখানে আমি নিয়েছি ঘরে পাটা টক দই। দইটা আমি ঘরেই পেতেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি টক ভাবটা কাটার জন্য সামান্য একটু চিনি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা টিফিনেও আপনারা দিতে পারেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।